খেলা এখন এমন এক স্তরে গিয়েছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারছে না। বোঝাই যাচ্ছে জামাত এবার মাঠে নামার আগে গভীর পরিকল্পনা আর কৌশল সাজিয়েছে। আন্তর্জাতিক যোগাযোগের সব রশি এখন ধীরে ধীরে তাদের হাতে চলে যাচ্ছে। কিছুদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন দেশের কূটনীতিকদের হঠাৎ ঢাকায় তৎপরতা বেড়ে গিয়েছিল। সেগুলো ছিল আসল মূল সিনেমার ট্রেলার মাত্র। এবার সরাসরি জামাতের সঙ্গে বসেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ঋণ সংস্থা আইএমএফ, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই আইএমএফ এর ঋণ দিয়েই বাংলাদেশের অধিকাংশ বড় উন্নয়ন প্রকল্প এগিয়ে চলে। তাই যেদিকে আইএমএফ ঝোঁকে সেদিকেই হাওয়া বইতে থাকে। আইএমএফ আজ শেখ হাসিনার পাশে নেই, বরং ক্ষমতার দিক পাল্টে গেছে। শেখ হাসিনা এখন দৃশ্যপটের বাইরে, রাজনৈতিকভাবে তিনি কার্যত পরাজিত। এমনকি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত আইএমএফ এর চোখে আজ শক্ত অবস্থান হারিয়েছেন। সংস্থাটি বাংলাদেশের তহবিল ছাড়তে গিয়ে স্পষ্ট অনাগ্রহ দেখাচ্ছে। জামাত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 12 নভেম্বর দুপুর 12টায় বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানে জামাত আইএমএফ এর অফিসে যায়নি, বরং আইএমএফই এসেছে মগবাজারে জামাতের দপ্তরে। বৈঠকে নেতৃত্ব দেন আইএমএফ এর অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ পাপা জর্জিও। সঙ্গে ছিলেন ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম খিসকো, ডেপুটি চিফ আইভো ক্রেজনার এবং অর্থনীতি বিশেষজ্ঞ তৌহিদ ইলাহি। জামাতের প্রতিনিধি দলে ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব এবং শফিউল্লাহ। বৈঠকে দেশের অর্থনীতি, রাজস্ব নীতি, টেকসই উন্নয়ন, কর ব্যবস্থা ও সামাজিক খাত নিয়ে গভীর আলোচনা হয়। ভাবুন তো, এই বৈঠক যদি বিএনপির সঙ্গে হতো, তাহলে এখন পর্যন্ত মিডিয়া ও রাজনৈতিক মহলে কি ভয়ঙ্কর প্রতিক্রিয়া হতো। কিন্তু জামাতের ক্ষেত্রে বিষয়টা যেন একেবারেই স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে। আসলে এর পেছনে অনেক জটিল সমীকরণ কাজ করছে। জনমত জরিপ এখন রাজনীতির বড় নির্দেশক। দেশের ভেতর যেমন বাইরেও এর প্রভাব পড়ে। অনেক সময় এসব জরিপের ফলাফলেই পরবর্তী নির্বাচনের বাস্তব ফলের সঙ্গে মিলে যায়। ইংরেজি পত্রিকা দ্য ডেইলি অবজারভার সম্প্রতি তাদের অনলাইন সংস্করণে একটি সার্ভে চালিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। এখানে সাধারণ জনগণ নয়, বরং উচ্চশিক্ষিত ও সিভিল সোসাইটির মানুষরা ভোট দিয়েছেন। এখন পর্যন্ত ৫,১৭৭টি ভোট পড়েছে। ফলাফলে দেখা যাচ্ছে জামাত ৪৫.৮%, বিএনপি ২৭.৮%, এনসিপি ১২.৩%, অন্যান্য দল 7% আর মতামতহীন 7.1%। এর মানে হলো, এতদিন যাদের মনে জামাত নিয়ে একটা ভীতি ছিল, সেই ট্যাবুটা ভেঙে গেছে। অভিজাত শ্রেণীর মানুষ, গুলশান, বনানী, বারিধারা এখন খোলাখুলিভাবে জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এটা নিঃসন্দেহে দলটির বড় অর্জন। এবার দেখা যাক কেন আসন্ন নির্বাচনে জামাতের চমক দেখানোর সম্ভাবনা প্রবল। প্রথম কারণ, বিএনপির স্থায়ী ভোট ব্যাংক 25%। এর সঙ্গে আগে যোগ হতো আওয়ামী লীগ বিরোধী 15-20% ভোট। মোটামুটি 40-45% ভোট নিয়েই বিএনপি এতদিন মাঠে শক্ত অবস্থানে ছিল, যেখানে জামাত ছিল সহযোগী হিসেবে। কিন্তু এখন সেই ছবিটা পাল্টে যাচ্ছে। গত এক বছরে বিএনপির মধ্যে চাঁদাবাজি, দখলবাজি আর গোষ্ঠীদ্বন্দ্ব দেখে হতাশ হয়েছেন সাধারণ মানুষ। যারা আগে লীগ বিরোধী ছিলেন, এখন তারা বিএনপিকেও ততটাই ঘৃণা করতে শুরু করেছেন। এই হতাশ জনগোষ্ঠী এখন ধীরে ধীরে জামাতের দিকে ঝুঁকছে। ধরা যাক জামাতের নিজস্ব ভোট 20% এবং আওয়ামী লীগ বিরোধী ভোট আরও 15% যোগ হলো, তাহলে মোট 35%, অর্থাৎ বিএনপির তুলনায় অন্তত 10% ভোটে এগিয়ে জামাত। দ্বিতীয় বড় কারণ, ভারত বিরোধী অবস্থান। বাংলাদেশে ভারতকে কেন্দ্র করে একটা নেতিবাচক মনোভাব আছে। যে দল যতটা ভারত বিরোধী অবস্থান নেয়, সাধারণ মানুষ ততটাই সহানুভূতিশীল হয় তাদের প্রতি। বিএনপি এখন অনেকটাই ভারতমুখী ভাবমূর্তি তৈরি করেছে। সেখানে জামাত স্পষ্টভাবে ভারত বিরোধী অবস্থান ধরে রেখেছে। আর ভারতও জানে, বাংলাদেশের মধ্যে যদি কোনো রাজনৈতিক দল তাদের ভয় দেখাতে পারে, তা হলো জামাতে ইসলামী। তৃতীয় কারণ, ঐক্য। জামাতের ভেতরে এমন ঐক্য যা অন্য কোনো দলে দেখা যায় না। একেবারে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্য। যেমন ধরুন, জামাত নেতা নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী শোডাউনের ছবি দেখলেই বোঝা যায়, যেখানে তার পায়ের নিচে বসে আছেন চাঁপাইনবাবগঞ্জের 2 বারের সাবেক জামাত এমপি লতিফুর রহমান, যিনি 2009-এর পর মনোনয়ন পাননি। ভাবতে পারেন, এক দলের সাবেক প্রার্থী বর্তমান প্রার্থীর পায়ে বসে। এটা অন্য কোনো দলে কল্পনাই করা যায় না। অন্যদিকে বিএনপিতে এখন চরম বিশৃঙ্খলা। একই জেলায় বিএনপি নেতা হারুন মনোনয়ন পাওয়ায় তাকে হাসিনের দালাল বলে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। আহ্বায়ক থেকে সদস্য সচিব সবাই মুখ খুলেছেন, গালাগালি দিয়েছেন।
এমনকি নাটোরে ভাই বোনের মধ্যে মনোনয়ন নিয়ে সংঘর্ষ হয়েছে। এই অবস্থা পুরো দলের। সব দিক বিশ্লেষণ করলে দেখা যায় জামাতের ক্ষমতায় ওঠার সম্ভাবনা এখন আগের যে কোনো সময় চেয়ে বেশি। তাই আন্তর্জাতিক সংস্থাগুলো এখন জামাতের দ্বারস্থ হচ্ছে, তাদের সঙ্গে কৌশলগত বৈঠকে বসছে। যদি জামাত বড় কোনো ভুল না করে এবং নির্বাচনী কৌশল ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ হবে জামাতে ইসলামীর বাংলাদেশ, একটি ইসলামী ভাবধারার রাষ্ট্র। এরই মধ্যে জামাতের 5 দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঐকমত্য ঘোষণা করেছেন। এখন প্রশ্ন, জামাত কি শেষ পর্যন্ত গোল পর্যন্ত দৌড়াতে পারবে? দর্শক হিসেবে আপনার মতামত কি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ সামনে আরো বড় সব তথ্য আসছে। ধন্যবাদ।